আসসালামাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পৃথিবীতে বর্তমানে একমাত্র মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক জটিল সমীকরণ তৈরি হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং কি সিরিয়ার সরকার বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া যেন এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের কিছুদিনের ভিতরে পুরো ইসরায়েলের যে গোলান মালভূমি রয়েছে এবং কি দামেস্কের কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয় দখলদার ইসরায়েল। আবার তুরস্ক কুর্দি বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে বা পিকেকে যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাকে নির্মূল করার জন্য আমেরিকার মুখোমুখি হয়ে যায় তুরস্ক। কঠিন পরিস্থিতির মধ্যে আবার সিরিয়ার ক্ষমতা গ্রহণ করে সৌদি আরব এবং ইসরায়েলের প্রভাব বলয়ে থাকা বিদ্রোহী নেতা জ্বালানি। ঠিক যখন পুরো সিরিয়া জুড়ে দখলদারিত্ব নিয়ে পরাশক্তিগুলো এবং মেজর শক্তিগুলো পুরো মজায় মেতে উঠেছে, তখনই কিন্তু তুরস্ক একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। সিরিয়ার বর্তমান যে সরকার রয়েছে মোহাম্মদ জ্বালানি, তিনি কিন্তু কয়েকদিন আগে সৌদি আরব ভ্রমণ করেন। নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সৌদি আরব এবং সৌদি আরবের আন্ডারে থাকা ওআইসি সংস্থার যে সমর্থন পাওয়ার আশা, সেটা কিন্তু জেলানি ভালোভাবে জানতো। কিন্তু তুরস্কেরও যে একটা সমর্থন লাগে সেটা সে হয়তো ভুলে গিয়েছিল। আর তুরস্কর এটি জানান দেওয়ার জন্য কিন্তু তুরস্ক বিশাল পরিমাণে স্থল অভিযান পরিচালনা করার জন্য সিরিয়ার ভিতর যখন বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে এবং কি তারা সোজাসুজি সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে চলে যায়। তো অবশেষে পরিস্থিতি বিবেচনা করে আল জ্বালানি বা বর্তমান যে সিরিয়ার বিদ্রোহী সরকার রয়েছে খুব তড়িঘড়ি করে তুরস্কের সাথে চুক্তি করে এবং একটি সমঝোতা করে, যার অধীনে সেভাবে তার ক্ষমতা এবং তুরস্কের সাথে যে চুক্তিটি হয়েছে সেটা যতটুকু জানা গেল, গোলান মালভূমির কাছাকাছি এবং দামেস্কের আশেপাশে বিশাল বড় বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে এবং কি এর সাথে একটি নৌঘাঁটিও চেয়েছে তুরস্ক নিজেদের আন্ডারে। এবং আর তুরস্ক ও সিরিয়ার বর্তমান বিদ্রোহী সরকার আল জ্বালানি এই বিষয়গুলোর উপর পুরোপুরিভাবে সম্মত হয়। এই বিষয়টির ব্যাপারে তখনই যেন ইসরায়েল একেবারে ইঁদুরের মতো লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, যেখানে অনেকটাই দম্ভের ক্ষেত্রে সিরিয়ার অর্ধেক দখল করে নেয়, নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তখন তারা ওই সমস্ত অঞ্চলের ভিতর নিজেদের সেফ জোন তৈরির কথা ভাবে। আর তুরস্ক এরকম সাহসিকতার সিদ্ধান্তে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরীণ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গোলান মালভূমির কাছে নিজের সীমাবদ্ধতা বজায় রেখেছে। দখলদার ইসরায়েলের তুরস্কের এমন সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে পশ্চিমাদের সহায়তা চেয়েছে। তুরস্কের সেই বিমান ঘাঁটিগুলোতে 50টিরও বেশি যুদ্ধ বিমান ও বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করতে পারবে। এখন এই 50টির মতো যুদ্ধ বিমান এবং ড্রোন যদি একবার ইসরায়েলের দিকে উড্ডয়ন হয়, সেটাকে আটকানোর মতো ক্ষমতা ইসরায়েলের কখনোই নেই এবং হবে না। তাই এখন ইসরায়েল সেখান থেকে সরে এসে নিজেকে ডিফেন্সিভ মুডে নিয়ে এসেছে। তবে তুরস্ক এমন সাহসিকতার সিদ্ধান্তে পশ্চিমাদের বিভিন্ন বেড়াজালে পড়তে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুরস্কের বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান, তিনি কিন্তু একেবারেই নাছোড়বান্দা। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে কি হচ্ছে। আমার কাছে এইসব বিষয়গুলোর উপর আপডেট নিউজ আসলে আমি অবশ্যই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আর তার সাথে ছোট্ট একটা অনুরোধ, এর ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।